हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। तो आज के आमी दुर्गापुजोर स्पेशल डालपुरी और चाना पनिरेर तरकारी बानिये देखाबो। डालपुरिर जोन्नो एखाने आमी समपरिमाण आटा मयदा निये नियेछि। एक बाटी आटा निले एक बाटी मयदा निते होबे। आपनारा चाइले शुधुमात्र मयदा दिएও करते पारेन। और एखाने नियेछि छोलार डाल, एक बाटी छोलार डाल भिजिए रेखेछि। और चाना पनिरेर तरकारिर जोन्नो एखाने नियेछि चाना कलाई सिद्ध करे नियेछि और पनिरटा एरकम भावे पिस पिस करे केटे नियेछि। प्रथमे आमि आटाटा मेखे नेब। एबारे आमि आटा मयदार मध्य प्रथमे दिये देब लवण। लवणटा दिये भालोभावे मेखे निये मयाনের জন্য দেব সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ময়ানটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। आटा मयदा दुटोई आटा मयदाटा आमी खूब भालोभावे मेखे निয়েছি ठेसे ठेसे। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে ডালপুরির পুরটা বানিয়ে নেব। আটা মাখা হয়ে গেছে, এবার আমি ডালের পুরটা বানিয়ে নেব। ডালের মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো চিনি আর দেব লবণ দিয়ে এটা বেটে নেব। ডালটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একটা মশলা রেডি করে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, একটা লং, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা। শুকনো কলাই গরম করে গুঁড়ো করে নিয়েছি। ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দেব কালো জিরে, কড়াইতে সরষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হিং, আর দেবো আদা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাল বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি ডাল বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, যখন ডালের পুরটা হয়ে যাবে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার এর মধ্যে ভাজা মশলা গুঁড়োটা একটু দিয়ে দেবো। এটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাকি যে মশলা গুঁড়োটা ছিল ওটাও দিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এটা নামিয়ে এবারে আমি চানা পনিরটা বানিয়ে নেব। ততক্ষণে পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। কড়াইতে সরষের তেল দিয়েছি, পনিরগুলো ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন।
পনিরগুলো আমি খুব হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দেবো আদা, গ্রেট করে রাখা আদা। এবার এর মধ্যে দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দেব, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। ওতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে খুব ভালোভাবে এটা কষাবো। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা চানা কলাই আর আলু দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ আছে তো বেশি কষাবো না। আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে পনিরগুলো ছেড়ে দেবো, ভেজে রাখা পনির। দিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। ততক্ষণে আমি ডাল পুরিটা রেডি করে নেব। চানা পনিরের তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, বন্ধুরা এটা দুর্গা পুজোয় সপ্তমী কিংবা অষ্টমীর দিনে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হয় কিন্তু ডাল পুরিটা। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ঘি। এটা আমার হয়ে গেছে, এবার ডাল পুরিটা বানিয়ে নেব। এটার থেকে এবার আমি লেচি কেটে নেব। আমি সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে নেব। ঠেসে ঠেসে পুরটা ভরতে হবে, নাহলে কিন্তু টেস্ট লাগবে না। এবারে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে ফেটে গেলে পুরটা বেরিয়ে যাবে। ঠিক এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমি সব লেচিগুলোতে পুরটা ভালোভাবে ভরে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকমভাবে বেলে নেব। এরকমভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে,
এক এক করে এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। ভালো হয়েছে খুব। আরও একটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এরকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আমি সব ডালপুরিগুলো ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা দারুণ সফট এবং খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আপনাদের যদি রেসিপি দুটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন পুরটা খুব সুন্দরভাবে ভেতরে সেট হয়ে গেছে।